सुख करता दुख हरता वार्ता विघ्नाची दुर्वे पुरवे प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव। ভালোভাবে যেন বিয়ে শাদী হয়, সংসার করে, এই আশীর্বাদ করি আমি। ওর নাম সাগর, ও আমাদের ছোট ভাই না। তো ও তো আমাদের সামনেই জন্ম হয়েছে, তা আমরাই কোলে পিঠে করে মানুষ করছি। তো এমনিতে খুব ছোটোবেলা থেকে শান্তশিষ্ট ছিল। তো এখন ওরা চাকরি বাকরি করে, তো আমরা মনে করলাম যে ওখানে একটা বিয়ে দেই। বউটু দেখলাম, বউ আমাদের খুব পছন্দ হয়েছে। সাগর নিজেই পছন্দ করছে, কিন্তু আমাদের সবারই পছন্দ হয়েছে। সংসারের লক্ষ্মী, ওদেরই সংসার, ওরা সুখে শান্তিতে সংসার করুক। আমরা মামি হিসেবে আর কি চাবো, এটাই চাবো যেন ওরা খুব সুখী হয়। বউ তো আমরা চাই বউটা ভালো হোক, সবাই ওদের তো সংসারে সবই দুইটাই ছেলে, বাবা নেই, দুই বউ আর কি মিলেমিশে থাকুক, এইটাই আমরা চাই। ईश गिरीश नरेश परेश महेश विलेशय भूषण भो साम्ब सदा शिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम्। उमया दिव्य सुमङ्गल विग्रहया लिङ्गित वामाङ्ग विभो साम्ब सदा शिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम्। दूरीकुरु मामज्ञमनाथं दूरीकुरु मे दुरितं भो साम्ब सदा शिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम्। शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः शिवाय शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः शिवाय। सचराचर जनन स्थितिलय कारण भो साम्ब सदा शिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम्। अन्तःकरण विशुद्धिं भक्तिं च त्वयि सतीं प्रदेहि विभो साम्ब सदा शिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम्। करुणावरुणालयमयि दास उदासस्तवोचितो नहि भो साम्ब सदा शिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम्। शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः शिवाय शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः शिवाय।
সাগরের কাকা, আর আমার এই প্রজন্মের ছেলেদের মধ্যে শেষ বিয়ে এটা, ওই সবার ছোট। আমাদের যে প্রজন্ম, আমরা 6টা ভাই ছিলাম, 3 ভাই অলরেডি গত হয়ে গেছে, আর 2টা ভাই কলকাতা আছে, কিন্তু এখানে এখন আমি আছি, আর কেউ নাই। তো আমার এই প্রজন্মের ছেলেদের মধ্যে ওই সবার ছোট, স্নেহের, আনন্দের, আদরের। আর মেয়েদের মধ্যে আমার মেয়ে আছে, মেডিকেলে পড়ে, ও সবার ছোট, ও তো মেডিকেল শেষ করার পরে বিয়ের শাদীর চিন্তা ভাবনা। দেখো আজকে বিয়ে, শেষ বিয়ে, সবাই আনন্দ উদ্দীপনায় কাটাবো। আর মামার আসছে কলকাতার থেকে, মালদার থেকে, আবার শিল্পপতি, তাও ছোটোখাটো না, অনেক বড়। যাই হোক, সেটেল করা ছিল, আজকে সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সুন্দরভাবে সেটা প্রাণবন্তভাবে করার ইচ্ছা রাখতেছি। এখন জানি না পরম করুণাময় ভগবান প্রজাপতি ঋষি যতটুকু আনন্দ করতে দেয় সেটা আমরা করব, এইটাই আর কি। আমি সবার বড়, মামাদের মধ্যে সবার বড় আমি। আমার সবচেয়ে আনন্দ আমার ছোট ভাইগনার বিয়ে আজকে, এবং বিয়েতে সবাই মিলে আনন্দ করব, এটাই আমরা আশা করি। এই জন্য অনেক আত্মীয় স্বজন আসছে, এবং আমার আর এক ভাই বিদেশ থেকেও আসছে এই উপলক্ষে। এবং বিয়েতে আশা করি যে সবাই আসবে, আনন্দ হবে, আমরা আনন্দ করবো আর কি, এটাই। তো আজকে যে কাকার বিয়ে, তাই না? কাকার বিয়ে নিয়ে আপনি আপনার যে অনুভূতি সেটা শেয়ার করতে পারবেন। আমার আসলে বর্তমানে আমি খুবই উৎফুল্ল হয়ে আছি কাকার বিয়ে, খুবই এক্সাইটেড। এখন দেখা যাক কি হয়। আমি আমার প্রোগ্রাম ছিল একটা, প্রোগ্রামটা দুর্ভাগ্যবশত আসলে আমি বলবো সৌভাগ্যবশত ক্যান্সেল হয়ে গেছে। এই প্রোগ্রামটা আমি অ্যাটেন্ড করতে পারি। সো আমি এখন খুবই এক্সাইটেড। বেলু 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 হাইটা যায়, কি লেগে হাইটা যায়, কি লেগে? মানে একটা পিসি ছিল, এই যে মমতাজ একটা গান বেরোছিল, বুঝতে পারতে যায়, ওই সিডিতে গান বাজতো, সারা রাত দিয়ে ছোটবেলা শুনতে বিশ্বনাথ চৌধুরীর ছেলে, অনেক ভালো ট্যালেন্টেড, গল্পগ্রাফির co-founder আমি। ঠিক আছে, আর মামারও বিয়ের co-founder হইতে চাই। সেটা কি ডোনেট করে না অন্য কোনো হবে? নিজের ফিউচার ফাউন্ডের উদ্দেশ্যে বিশ্বাসী না আমরা, ইনকাম করতে হবে। দুজনের মধ্যে ঝামেলা বা আমার মধ্যে ঝামেলা হয়ে গেছে, তো আমাদের মধ্যে যে মিউচুয়াল করার যে বিষয়টা, সবাই একত্রবদ্ধ যে রাখার বিষয়টা, এই বিষয়টার দায়িত্ব সর্বদাই পালন করছে ইনি সবসময় সবাইকে একসাথে রাখার চেষ্টা করে। এটা আমি আমার পার্সোনাল অনুভূতি থেকে বলবো। মানে মামা হচ্ছে এক কথায় আমাদের সুপার গ্লু আঠা, যেভাবে আমাদের আটকে আছে মামের সাথে আটকে থাকে সুপার গ্লু মতো। তোমরা হলো জেনজির পোলাপান, ঠিক আছে? আমরা জেনজিতে পড়ি না আসলে, বলতে গেলে জেনজিতেই তো করি না, সাথে লাগে না। একটা জেনারেশনের যে বিষয় থাকে, আমার কিন্তু তোদের থেকে বেশ ভালো, হ্যাঁ তোমার অবশ্যই, কিন্তু আমার মাইন্ডটা এভাবেই খেলে যে আমার পরে জেনারেশনগুলো যেন আমাদের মতোই ভুল, বাড়ির যে কালচারগুলো সবার একটা সময় যায় ওই ফিলটা যেন আসে, ঠিক আছে? ম্যাচিউর যখন হয় ওই মেন্টালিটিটা যেন মানে স্টে থাকে, ঠিক আছে? এটাই আমি চাই সব সময়। এই মানে আর এটা তোমাদের ছেলেবেলেও যারা হবে তাদেরকেও ওইভাবে শিখাইবা।
জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই। শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খাই, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খাই। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই। ফুল বাগানে ভ্রমরাই মধু খাই, নিত্যে নিত্যে ফুল বাগানে ভ্রমরাই মধু খাই। আই গো ললিতা সখী আমার দেখে পুনরাই, আই গো ললিতা সখী আমার দেখে পুনরাই। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই। মুখে হাসি হাতে বাঁশি বাজাই বাঁশি বন্ধু আয়, মুখে হাসি হাতে বাঁশি বাজাই বাঁশি বন্ধু আয়। চাঁদ বদনে প্রেমের রেখা কি বা শোভা দেখা যায়, চাঁদ বদনে প্রেমের রেখা কি বা শোভা দেখা যায়। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই। তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো। কাঠগোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। তানা না না দে রে না দিন তানা দে রে না, তানা দে রে না না না। ও হো হো হো, তোমার জন্য এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা, তোমায় ঘিরে আমার ভালো লাগা। আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে, ভালোবাসার পাখি মেলে মন বোলানো পাখা। ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বলে, মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে। এক মুঠো রোদ আকাশ ভরা তারা, ভিজে মাটিতে জলের নকশা করা, মনকে কেমন পাগল করে ফেলে। আচ্ছা, ওর সাথে যখন থেকে আমার পরিচয়, মানে ওর ফেসবুক প্রোফাইলে আমি দেখলাম বেশ কিছু টুকটাক ছবি আঁকা আঁকি,
মানে ওর ছবি আঁকাআঁকির মধ্যে আমি একটা জিনিস খুঁজে পেলাম যে বিষয়টা এরকম, ওর অনেক আগ্রহ আছে। মানে ওইখানে ওর সাথে ওই বিষয়গুলো আমার দেখার পরের থেকে আমার আরও বেশি ইন্টারেস্ট জাগে ওর প্রতি, যে না ওর ভিতরে কিছু একটা আছে, ঠিক আছে। সো ওইখান থেকেও একটা ভালো লাগার বিষয় জাগছে। আর এরপরে যখন পরিচয় হলো, ওর ভিতরে আমি সবসময় একটা জিনিস পেতাম, মানে আঁকা কি শিল্পকলা এই বিষয়গুলো নিয়ে কথা বলা। তো আমিও শিল্পমনা মানুষ, আমিও আমার ব্যাকগ্রাউন্ডও চারুকলা, আমি একজন শিল্পী। সো ওর ভিতরে যে বিষয়গুলা মনে হচ্ছিল যে ওর সাথে আমার একটা ব্যাপক একটা কানেকশন আছে, কোলাপ হবে বিষয়গুলা, ভাবনা চিন্তা, এই বিষয়গুলা মানে আমাকে আরও বেশি অনুপ্রেরণা জাগাইছে। আমি তো টুকটাক মানে ছবি আঁকি, তো ফেসবুকেও আপলোড দেই। তো আমার প্রোফাইল ও হয়তো বা ঘাটে দেখছে আমি ছবি আঁকি করি। ও আমাকে আমার এই ছবি আঁকি নিয়েও অনেক নক করছে, মানে এটা কিভাবে করলেন বা এটা কিভাবে হইলো, আমার খুব ইচ্ছা আপনার মতো ছবি আঁকার, ঠিক আছে। মানে ওর ভিতরে এই আগ্রহগুলো ছিল, তো আমার কাছ থেকে জানতে চাইতো। তো আমি কিছু টিপস দিতাম যে এরকমভাবে হয়, বিষয়গুলো এরকম। কাকার বাসায় বসে আছি, একটা প্রোগ্রামে, ঘরোয়া প্রোগ্রাম, তো এখানে সবাই গল্প করতেছিল। আমার দাদু ঠাকুমার তো গত হয়েছে অনেক আগেই, আমিও দেখি নাই, তাদের ছবি আমার উপরে ছিল, ওই নিচেই আমি বসা। তো ফেসবুক ঘাটতেছি, সাজেশনে দেখলাম কি প্রিয়া নামের একজন, তো আমি ঢুকলাম, একটু ঢুকে আমার বুকের বাম পাশে ধাম করে উঠছে যে হ্যাঁ এই মানুষটা তো আমারই মানুষ, এই মানুষে আমার লাগবেই যেভাবেই হোক, ঠিক আছে। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম ওই দিন। এরপরে মানে ফ্যামিলি প্রোগ্রাম, তো আমি আর ঘাটাঘাটি করি নি। বাসায় ঢোকার পর ইয়ে করলাম যে সার্চ করলাম, ওই আইডি আর খুঁজে পাইতেছি না, কি ব্যাপার, আইডি নাই কেন, আমি এই মানুষের রিকোয়েস্ট পাঠাইলাম, নাই কেন। আমি পুরা 2 দিন একদম মানে ব্ল্যাঙ্ক আউট হয়েছিলাম যে কই গেল, এটা কি আমার ফ্যান্টাসি ছিল। ফেসবুকে আমি যেদিন রিকোয়েস্ট পাঠাই, তো ওই দিন হঠাৎ করে গায়েব, মানে ওই আইডিটা নাই, আমি মানে খুঁজেই পাইতেছি না, কই গেল আইডিটা, পুরা 2 দিন নাই, আইডি নাই। আমি কি মানে স্বপ্ন দেখলাম, এই মেয়েটারে আমি পছন্দ করে মানে রিকোয়েস্ট পাঠাইলাম, তো কই গেল। তো 2 দিন পরে দেখি কি মেসেঞ্জারে শো করতেছে এই আইডির অনলাইন। আমি হুট করে একটা নক দিছি যে তুমি কইছিলা, মানে বিষয়টা এরকম যে আমার তোমার অনেক দিনের পরিচয়, তো মানে অনেক দিন ধরে কথা হইতেছে না, হুট করে আমি তোমার একটা গালি দিয়ে বসলাম। বিষয়টা এরকমই যে আমি তোমারে বলে ফেললাম যে তুমি কইছিলা, প্রথম নকটাই ছিল আমার এটা। তো মানে আমার মাথা এরকম ব্ল্যাঙ্ক আউট হয়েছিল যে আমি ওকে ভালোবাসে ফেলাইছি, আমি একে মানে জীবন সঙ্গিনী হিসেবে চাই, মানে প্রেম কি এটা আমি বুঝি না, এর আমার জীবন সঙ্গিনী হিসেবে লাগবে। তো বিষয়টা এরকমই। তো দেন ও রিপ্লাই দিল 1-2টা, মানে আমিও টেক্সট করতাম, 10টা টেক্সট করলে একটা রিপ্লাই দিত। বিষয়টা এরকম, কারণ অপরিচিত একটা ছেলের সাথে হুটহাট এইভাবে মেয়েরা কথা বলতে চায় না। যাই হোক, মানে এই বিষয়গুলো আমার কাছে অনেক পজিটিভ মনে হয়েছে। আর রিপ্লাই দিত, মানে আমি টেক্সট কইরা হুট করে নাই হয়ে যাইত। ও আবার একটু বিচ্ছু টাইপের, মানে খুব চঞ্চল, মানে একটা রিপ্লাই পাওয়ার জন্য আমাকে 1.5-2 ঘন্টা সময় মানে তাকায় থাকতে হইতো যে কখন রিপ্লাই দিবে। তো এইভাবে চললো, মাস 2 গেল। তারপরে ওর প্রথম থেকেই আমার প্রতি একটা আলাদা সফট কর্নার তৈরি হয়েছে, আমি বুঝতে পারছি প্রথমেই। তো এরপরে মাস 2 যাওয়ার পর বলতাম যে আমি তোমার সাথে একটু দেখা করতে চাই, তুমি কি বেরোবা? বলতো যে আমার মানে এখন মানে কলেজ লাইফ শেষ,
আমি এখন মানে ছুটিতে আছি, তো এখন আমার বাইরে যাওয়া হয় না, বাসা থেকে বেরোইতেও দেয় না, তো আমি বেরোইতে পারবো না। তো এরকম আর কি দিত। তো আমি কখনো জোর করতাম না যে তোমার বেরোইতেই হবে বা এই সেই। তো আমি অনেক ট্রাই করছি যে আমি একটু বাসার নিচে আইসা দেখা করি তোমার সাথে, জানালা দিয়ে দেখবো, বারান্দা থেকে দেখবো। ও আমাকে মানে আমি একটা সময় যাই বুঝতে পারি যে ও আমাকে অনেক সাসপেন্সে রাখছে, মানে হুট করে আসবে না আমার সামনে। তো 6 মাস গেল এইভাবে, ওর সাথে আমার দেখা হয় নাই, কখনোই দেখা হয় নাই সামনাসামনি। ফেসবুকে ভিডিও কলও দিতে চাইতাম, ভিডিও কলেও আসতো না। তো ছবি টবি দেখাইতো, বাট ভিডিও কলে কথা হয় নাই। এইভাবে টুকটাক ফোনে কথা হইতো। দুর্গাপূজার অষ্টমীর দিন দেখা হইলো ওর সাথে প্রথম। আসতে বলল। আমার বাড়ি মানিকগঞ্জ, ওর বাড়িও মানিকগঞ্জ ঘিওর। ওইখানে ও প্রতিবারই যায়, ওর মামার বাড়ি আছে পাশে, ওইখানে দুর্গাপূজা হয়। তো ইনভাইট করছিল, তো আমি গেছিলাম। ওইবার আমার বাড়িতেও পূজা হয় দুর্গাপূজা, সময় পাওয়া যায় না, একটা সময় ম্যানেজ করে আমি গেছিলাম অষ্টমীর দিন। যাওয়ার পরে ওর সাথে আমার প্রথম দেখা হয়। মানে এটা কেমন একটা অনুভূতি ছিল যে আমি আসলে ঈশ্বর প্রদত্ত বিষয় আমার কাছে মনে হয়েছে যে এই মেয়েটা আমার জন্যই হয়তো বা ঈশ্বর লিখে রাখছে, বাট ও আমাকে ওইভাবেই হয়তো বা চাইতেছে। তো এইখান থেকে মানে আলাদা একটা অনুভূতি তৈরি হয়েছে, কারণ এরকম সিচুয়েশনে আমি আগে কখনো পড়ি নাই, আর এগুলো নিয়ে আমি কখনো চিন্তাও করি নাই প্রেম করতে হবে এই সেই, এগুলো নিয়ে আমার কোনো ইয়ে ছিল না। আমার ক্যারিয়ার নিয়েই আমি ফোকাস ছিলাম। প্রিয়ার সাথে যখন আমার প্রথম দেখা হলো ফেসবুকে, তো ও একটা স্টোরি দিছিল। স্টোরিটা ছিল এরকম যে সারা জীবন যেমনই জামা কাপড় পরো না কেন ভাই, বিয়ের দিন কিন্তু ফেলে ধুতির নিচ দিয়ে আন্ডারওয়্যার দেখাই যাবে। বিষয়টা আমার কাছে খুবই ফানি লাগছে। ওর ভিতরে যে একটা মানে বিচ্ছুপনা আছে, এইটার প্রেমেই আমি পড়ে গেছি ওর ভিতরের বিষয়টায়। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া। রং মেশায় দিন রাত এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া। रंगी परोड़ आवी खुशियों संगे लावी, हर खाए हयू हाय हाय आशानी किरणों बिखराए, उमंग भी छलकाए मन हड़वे थी गुनगुनाए, हाय 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 हाय। हे शुभारंभ हो शुभारंभ, मंगल बेला आई, सपनों की डहरी पे दिल की बाजी रे शहनाई शहनाई शहनाई। ख्वाबों के बीच कच्ची जमीन पे हमको बोना है, आशा के मोती सांसों की माला हमें पिरोना है, अपना बोझा मिल के साथ ही हमको ढोना है। शहनाई शहनाई शहनाई। रास रचिलो साज सजिलो शुभ घड़ी छे आवी, आछा आछा टमटमाता शमणाओ छे लावी, ओ लावी ओ लावी। रंगी परोड़ आवी खुशियों संग
के मोती सांसों की माला हमें पिरोना है अपना बोझ मिल के साथ ही हमको ढोना है शहनाई 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 আসলে ওরা আমার ছোট ভাই বোন, ঠিক আছে। বাবার অবর্তমানে ওদের জন্য আমি অনেক কিছু ছিলাম, এটা আমি গর্ব করে বলতেছি না, আসলে এটা সাধারণভাবে সভাপতি হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এখন পরবর্তী জীবন সাগর এবং নতুন দম্পতি ওরা সাগর এবং সাগর ভাই ওরা ভবিষ্যতে ভালো থাকবে, ভালো করবে, ওদের প্রতি সবসময় আশীর্বাদ থাকবে, ভগবান ওদের মঙ্গল করুক। আর ওরা সামনের যে জীবন যেটা আছে ওটা সুন্দর উপভোগ করবে এবং পরিবার সবাইকে নিয়েই ভালোভাবে থাকবে। এসো হে পরমতর সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর কমেছে দুয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ং পরম এসো এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরম